উত্তর দিনাজপুরের রাধিকাপুর থেকে মুম্বাই পর্যন্ত সাপ্তাহিক রেলগাড়ি দাবি করলেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ডিভিশনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটির সদস্য অতনুবন্ধু লাহিড়ী। তিনি বুধবার বেলা 11:89তম সভায় হাজির হয়ে রাধিকাপুর থেকে গুয়াহাটি পর্যন্ত একটি রেলগাড়ি চলাচলের দাবি জানিয়েছেন। কারণ হিসেবে দেখিয়েছেন বহু মানুষ ক্যান্সার চিকিৎসার জন্য মুম্বাইয়ে যেতে সমস্যায় পড়েন, তাদের বাঁচাতেই এমন সাপ্তাহিক রেলগাড়ি জরুরি বলে মনে করেন শ্রী লাহিড়ী। এদিন তিনি রাধিকাপুর থেকে কামাখ্যা মন্দির দর্শনের জন্য গুয়াহাটি পর্যন্ত একটি রেলগাড়ি দাবি করেন। সেই সঙ্গে তিনি রায়গঞ্জ, ডালখোলা, রায়গঞ্জ, গাজল, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ দ্রুত রেলগাড়ি চলাচলের জন্য রেল লাইন পাতার দাবি জানিয়েছেন। রায়গঞ্জ থেকে রাধিকাপুর পর্যন্ত ডাবল রেল লাইন বসানোর দাবিও জানিয়েছেন অতনুবন্ধু লাহিড়ী। প্রসঙ্গত গত 16 মে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল রেলওয়ে ম্যানেজারের কাছে একগুচ্ছ দাবি জানিয়ে লিখিত আবেদন করেছিলেন। বুধবার উত্তর পূর্ব সীমান্ত রেলের 89তম মিটিংয়ে হাজির হয়ে সমস্ত দাবিগুলি উগরে দেন। বুধবার ডিআরএম নরেন্দ্র কিরহর পাশে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেছেন শ্রী লাহিড়ী। এদিন অতনুবন্ধু লাহিড়ী আর কি বলতে চেয়েছেন শোনাবো। আজকে 89তম ডিআরইউসিসির মিটিং হলো। ডিআরএম এর অফিসে ডিআরএম সাহেব ছিলেন, এডিআরএম সাহেব ছিলেন, সিনিয়র ডিসিএম সাহেব ছিলেন এবং আমাদের এখানে সম্মানীয় সমস্ত ডিআরইউসিসির মেম্বাররা ছিলেন। আজকে আমরা আমাদের এলাকার রায়গঞ্জ স্টেশনের এবং রায়গঞ্জ স্টেশন সংলগ্ন এলাকার বিভিন্ন ডেভেলপমেন্টের ব্যাপারে আলোচনা করলাম। ওনারা আশ্বস্ত করলেন বিশেষভাবে আমাদের যেটা ডিমান্ড, রায়গঞ্জ স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আনতে হবে এবং পরবর্তীতে আমরা যেটা বললাম যে আমাদের রায়গঞ্জ টু গৌহাটি ডেইলি ট্রেন, রায়গঞ্জ থেকে মুম্বাই সাপ্তাহিক ট্রেন এবং রায়গঞ্জ থেকে রাধিকাপুর থেকে শিয়ালদা ডেইলি একটা দিনের ট্রেন দরকার, যেটা মালদা, কৃষ্ণনগর, নৈহাটি হয়ে পৌঁছাবে। এই বিষয়গুলো আমরা তুলে ধরলাম এবং বিশেষভাবে আমাদের যেটা রায়গঞ্জে অসুবিধা হয়েছে, রায়গঞ্জ স্টেশন সংলগ্ন 1 নম্বর প্ল্যাটফর্ম এলাকায় যে কোয়ার্টারটা রেলের হয়েছে, সেখান দিয়ে যে নয়নজলি জল যেত, জলে অসুবিধা, তাতে প্রায় 11টা ওয়ার্ডের রায়গঞ্জবাসীর উত্তর দিকের লোকের খুব অসুবিধা হয়। আমরা সেই প্রপোজালটা রাখলাম ডিআরএম সাহেবের কাছে যে ড্রেনেজ সিস্টেমটা খুব দ্রুত চালু করার জন্য, যাতে সেইখানে যে স্ট্যাগনেট জলটা যাতে নয়নজলিতে গিয়ে পড়ে। এবং আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের এখানে তুলে ধরলাম, রমানী সাহেবও বলেছিল যে এটিভিএন যেটা আছে, অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন, যে 3টা আমাদের রায়গঞ্জ স্টেশনে প্রতিস্থাপন করা হয়েছে, তার দেখাশোনার জন্য যদি দিব্যাঙ্গদের ওখানে এনগেজ করা যায় বা চাকরির সুযোগ করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। ওনারা আন্তরিকভাবে সেই বিষয়টা ভাবলেন এবং বিবেচনায় রাখবেন। সিনিয়র ডিসিএম সাহেব এবং ডিআরএম সাহেব এবং এডিআরএম সাহেব বিষয়টি গুরুত্ব দিয়ে এটা নোট ডাউন করলেন এবং বিষয়টা ওরা আন্তরিকভাবে দেখবেন। এছাড়াও আমাদের রায়গঞ্জ স্টেশনে যেটা এখনও অসুবিধা আছে, যে ডিজিটাল ডিসপ্লে এবং কোচ ডিসপ্লে যেগুলো দরকার, সেগুলোর বিষয়ে আলোচনা হলো। সব বিষয়ে আন্তরিকভাবে ওনারা বিবেচনা করবেন এটা বললেন। এবং যেটা আমাদের প্রস্তাবিত প্রকল্পগুলো রেলের ছিল, যে কালিয়াগঞ্জ, বুনিয়াদপুর এবং রায়গঞ্জ টু ইটাহার রেল যোগাযোগ, ইটাহার থেকে গাজল এবং রায়গঞ্জ ডালখোলা ডবল লাইন, এই বিষয়গুলো সার্ভে চলছে। এই কাজগুলো যাতে দ্রুত সম্পন্ন হয় সেই বিষয়েও আমরা প্রস্তাব রেখেছি আজকের মিটিংয়ে। তবে এই জাতীয় দাবিগুলি পূরণ হলে উত্তর দিনাজপুরের মানুষের যে ভীষণভাবে উপকারে লাগবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। বিহারের কাটিহারের ডিআরএম অফিস ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।